সময় বোন জয়নাবকে বলতে লাগলো, ও বোন জয়নাব, আমি তোমার একটা কথা বলি। কি এমন কথা বলবা দাদা? ও বোন জয়নাব, আমার পানি পিপাসা লেগেছে, আমাকে অল্পটুকু পানি দাও, আমার শরীরটা ভালো করে না। মা বলল, শুনো রে, একটা মধুর তুমি বোতল নিয়ে যাও। কি নিয়ে যাও? মধুর বোতল। মধুর বোতল নিয়ে যাও, মধুর একটা কটিয়া নিয়ে যাও। মধুর কইটাটা নিয়ে ব্রাদার মুসলমান টুক 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 করে মহিলাটার কাছে এলো। সেই মধুর পিছে ব্রাদার মুসলমান মধুর কোটার পিছনে যেন বিষ মিশিয়ে দিয়েছে, বিষ দিয়ে দিয়েছে। আব্বারা সেই সময় মাইমুনা বলতে লাগলো, মারওয়ান, তুমি যে আমাকে মধুটা দিয়েছো, এই মধু হয় লাল। মধু কি হয়? মধু হয় লাল। আর এই মধুটা তুমি দিয়েছো, এই মধুটা এত কালো, আমাকে যদি জিজ্ঞেস করে আমি কি বলবো? সেই সময় মারওয়ান বলল, মা গো, তোমাকে যদি জিজ্ঞেস করে এই মধুটা কিসের জন্য এসেছো, মধু হয় লাল, কালো মধু কিসের জন্য? মা শোনো, তুমি একটাই কথা বলবা, ও ইমামে হাসান, এই মধুটা হলো বাইরকার মধু। এই মধুটা হলো বাহির দেশের মধু। কিন্তু বাবা মাইমুনা কুটিনি তারা কি চিনে না, জানে না। মধুটা নিয়ে টুকটুক করে চলে যায়। ব্রাদার মুসলমান গেটের পাশে লুকিয়ে থাকে ইমামে হাসান। ব্রাদার মুসলমান নিজের বিবি জাইদাকে বলে, জাইদা রে, তুমি একটু থাকো বিবি, আমি আসতেছি। ইমামে হাসান যেমনই বাড়ি থেকে বার হয়েছে, মাইমুনা কুটনি ঢুকে গেল। ও জাইদা, কি আছো বলো? জাইদা দরজা খুলো, দরজা খুললো। জাইদা, তোমার স্বামী ইমামে হাসান কোথায়? এখনই তো গেল। কিসের জন্য বলো? বলে তোমার স্বামীর সঙ্গে দেখা করবো। বলে তুমি কে? বলে তোমার স্বামীর আমি মাসি। কে বললো? তোমার স্বামীর আমি মাসি। কিন্তু কোনো মাসি নয়। সে দেখলো বাবা যে ইমামে হাসান বাড়ি থেকে বার হয়ে গেল। এ জাইদা, শুনে নাও, শুনে নাও, তোমার স্বামী আমার বহিন বেটা লাগলো। ও জাইদা, তোমার স্বামী যখন চলে গেল, তাহলে তোমাকে একটা কথা বলি জাইদা রে। কি কথা বলবা বলো বলো? বলে আমি একটা তোমাকে একটা জিনিস দেব। কি এমন জিনিস দেবা? ও জাইদা শোনো, আমি একটা মধু নিয়ে এসেছি। তোমার স্বামী নাকি মধু খেতে চয়েস করে, মধু খেতে পছন্দ করে। হ্যাঁ মাসি, আমার স্বামী মধু খেতে পছন্দ করে। কিন্তু জাইদা জানে না বাবা, জাইদার মনটা সাফ, জাইদার দিলটা সাফ, জাইদার মনটা সাদা রয়েছেন বাবা, তার ভিতরে কোনো কালি নাই, যেটা মাইমুনা কুটনি আমার স্বামীকে মেরে দেবে। ও জাইদা, তুমি এই মধুটা তোমার স্বামীকে খাইয়ে দিবা। ব্রাদার মুসলমান আমার জাইদা রেখে দিলেন বাবারে। সে মাইমুনা কুটনি টুক 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 করিয়া বাবা চলে গেল। যাওয়ার পরে ব্রাদার মুসলমান আমার আরাম করতেছে। ইমাম হোসেনকে বিষ দিয়েছি, ইমাম হোসেন খেয়ে নেবে, মরে যাবে। ইমামে হোসেন, ইমামে হাসান, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ব্রাদার মুসলমান নিজের কাজকর্ম করে যেমনই বাড়ি এসেছে, আসার পরে পরে বিবি জাইদাকে ডেকে বলে, বিবি আমাকে অনেক খিদা লেগেছে, জাইদা তোমার কাছে যদি কিছু খাওয়ার থাকে রে বিবি জাইদা, তাহলে আমাকে দাও, আমাকে অনেক খিদা লেগেছে। সেই সময় বিবি বলতে লাগলো, স্বামী গো, ও গো প্রাণের স্বামী, আমাদের বাড়িতে পানি ছাড়া কিছুই না, কিন্তু একজন মাসি এসেছিল, সে মধুটা দিয়েছিল। এই মধুটা আছে। ব্রাদার মুসলমান আমার ইমামে হাসানের স্ত্রী মধুটা নিয়ে এলো বাবা। আর যেমনই মধু নিয়ে এসেছে ইমাম হোসেনের হাতে দিল। ইমামে হোসেন পান করল, মধুটা খেলো। ইমাম হাসানের হাতে দিয়েছে, ইমামে হাসান খেলো মধুটা। আর যেমনই মধুটা খেয়েছে, মা পুরা কলিজাটা জ্বলে যায়, জ্বলে যায়, জ্বলে যায় বাবা। এত জ্বালা করে, বলে বিবি জাইদা, তুমি আমাকে কি জিনিস দিলা বিবি গো? হয়তো এটা মধু, না এটা বিষ রয়েছে, না এটা জহর রয়েছে। মধুটা খেলাম তো এত জ্বলতেছে আমার কলিজা, আমি সইতে পারি না। এই ব্রাদার মুসলমান আমার সেই সময় ইমামে হাসান বলল, বাবা গো, লম্বা জীবনী ছিল, সংক্ষিপ্ত আকারে নিয়ে যাবে, টাইম মতো নাই। এই বিবি জাইদা
দেখো আমাকে আমার নানার রওজা নিয়ে চলো, কেন যে আমার কলিজাটা জ্বলে যায় বিবি। ইমামে হাসানকে নবী মুস্তাফার রওজা নিয়ে যাওয়া হলো। নবী মুস্তাফার রওজাতে যেমনই গিয়েছে বিরাদর মুসলমান, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। জোরে বলুন। আবার ইমাম হাসানকে নিয়ে আসা হলো। এ ব্রাদার মুসলমান আমার, ইমামে হাসান যখন ঘোরাফেরা করে সেই সময় মাইমুনা বলতে লাগলো, ও শোনো মারওয়ান, তুমি নাকি বিষ দিয়েছো মধুর সঙ্গে মারওয়ান গো। এই দেখো ইমামে হাসান ঘোরাঘুরি করতেছে, ওটা তোমার বিষ ছিল না, ওটা তোমার পানি ছিল। এই কথাবার্তা বললো, বলে ও গো মাইমুনা শোনো, তাহলে আমি আর একটা কাজ করব। কি কাজ করবা বলো? আমি একটা খেজুর আনবো। বাবা গো আমার, সেই সময় মারওয়ান একটা খেজুর আনলো। খেজুরে বাবা যেন বিষ মিশিয়ে দিল। খেজুর হয় লাল, খেজুর হয় লাল টাইপের, কিন্তু খেজুরে বিষ দিয়েছে, খেজুর কালো হয়ে গেছে। সেই সময় মাইমুনা বলতে লাগলো, ও মারওয়ান শোনো, আমাকে যদি জিজ্ঞেস করে আমি কি বলবো? বলে এটা বাইরের দেশের খেজুর, এটা আমাদের দেশের খেজুর না। এই কথা বলবা। খেজুর টুকু নিয়া টুক 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 করে মা চলে গেল রে। যাওয়ার পরে গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন ইমামে হাসান, বাড়ি থেকে বার হলো, সে সঙ্গে সঙ্গে ঢুকে গেল। ও বেটি যাইদা বলো, তোমার স্বামী কোথায়? তোমার স্বামী ইমামে হাসান কোথায়? বলে মা আমার স্বামী চলে গেল, এখনই তো বার হয়ে গেল। সেই সময় যাইদা বলে, তুমি কি আমার স্বামীকে দেখতে পাও নাই? মাইমুনা বলে, আমার কপালে তোমার স্বামীকে দেখা যাবে না, আমার কপালে তোমার স্বামীকে দেখতে পাবো না। কিন্তু না না বাবা রে, ইমাম হাসান যদি বাড়িতে থাকে সেই মাইমুনা ঢুকবে না। এটা বাহানা করতেছে, তোমার স্বামীর সঙ্গে হয়তো আমার দেখা হবে না। ও যাইদা বলো, তোমার স্বামীকে কি তুমি কালকে মধু খাইয়েছিলা? হ্যাঁ হ্যাঁ খালা, হ্যাঁ হ্যাঁ মাসি। আমার স্বামীকে মধু পান করার পরে আমার স্বামীর কলিজাটা এত জ্বলতেছিল, আমার স্বামী অজন্য নয়নে কান্না করতেছিল। নানা জানের রওজা নিয়ে গেলাম, আমার স্বামী ভালো হয়ে গেল। বলে ও ইমাম হাসান স্ত্রী একটু একটু জ্বালা করবে, কেন যে এই মধুটা অন্য রাষ্ট্রের ছিল, অন্য দেশের ছিল, সেই জন্য জ্বালা করতেছিল। ও ইমাম হাসান স্ত্রী শোনো, আমি তোমাকে কিছুটা খেজুর দিচ্ছি, এই খেজুরটা তুমি তোমার স্বামীকে খাওয়াবা। ঠিক আছে মাসি, আমি আমার স্বামীকে খাওয়াবো। এইদিকে মা গো আমার চলে গেলেন কুটনিটা, মাইমুনা চলে গেলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন বাবারে। আসার পরে ও একটা কথা বলি বিবি গো, কি হয়েছে স্বামী? বিবি আমাকে অনেক খিদা লেগেছে রে, আমাকে শুধু অল্পটুকু খেতে দাও। বলে স্বামী গো, আমাদের কাছে কিছু নাই, কিন্তু খেজুর দিয়ে গেছে স্বামী, এই খেজুরটা খান। ইমামে হাসান এলো, খেজুর দোয়া হলো বাবা। খেজুরটা বাবা রে, যেমন ইমামে হাসান খেজুর খেয়েছে বাবা, ইমাম হাসানের কলিজাটা জ্বলে যায়, জ্বলে যায়, জ্বলে যায়। ইমামে হাসান সেই সময় বলতে লাগলো, বিবি রে তুমি কি আজকে আমাকে জহর খিলালা? আজকে কি আমাকে বিষ খাওয়ালা? বিবি আমার কলিজাটা জ্বলে যায়, জ্বলে যায়, জ্বলে যায়। এই কথাবার্তা বলতে বলতে ও বিবি আমার নানা জানের রওজা নিয়ে চলো। আব্বা কোন কিতাবে বলে 5 বার বিষ পান করিয়েছিল। কয়বার? 5 বার, কোন কিতাবে বলে 3 বার। টাইম বেশি নাই, তাড়াতাড়ি করে সারতেছি, মনোযোগ দিন। ইমাম হাসানকে নিয়ে চলে গেল নানা জানের রওজা। রওজাতে যে নবী আমার মদিনাতুল মুনাওয়ারাতে আরাম করে, রওজাতে নিয়ে গেছে। ইমাম হাসানের বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। বাড়িতে নিয়ে এলো। বাবা গো, একটা লোক যদি 2 বার বিষ খায় তার কলিজা জ্বলবে কি জ্বলবে না? বিষ খাওয়ার পরে ওকে যদি হসপিটাল থেকে আনেন তো বেরাদার মুসলমান দ্বিতীয় দিন ভালো করে লড়াচড়া করতে পারবে? পারবে না। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনুন। ইমাম হাসানকে আনা হলো। ইমাম হাসানের শরীরটা বাবা অসুস্থ, কি
অসুস্থ বিরাদর মুসলমান মা, এবার মনোযোগ দে। ইমাম হাসানের শরীরটা অসুস্থ, আব্বাজান আমার এই স্বামীর যদি অসুখ থাকে কোনো স্ত্রী সহ্য করতে পারবে না। ইমাম হাসানের বোনের নাম হলো বিরাদর মুসলমান জয়নাব। জয়নাবকে ডাকলেন, ও বোন জয়নাব, ও আমার নন জয়নাব, একটু আমার কাছে এসো। হ্যাঁ ভাবি বলুন, কি বলতেছেন? জয়নাব গো, তোমার ভাই ইমামে হাসানের শরীরটা ভালো নাই বোন, তোমার ভাইয়ের কাছে তুমি একটু থাকো, আমি একটু তোমার নানার রওজার কাছে যাব। কেন ভাবি? বলে তোমার নানার রওজাতে যে আমার স্বামীর জন্য শুধু অল্পটুকু দোয়া করব, আমার স্বামীর শরীরটা যেন ভালো থাকে। বাবা গো, স্বামী যদি শরীর অসুস্থ থাকে, মা বোনেরা সইতে পারে না, স্বামীর কষ্ট দেখতে পারে না। এ বাবা আমার, এইদিকে ইমাম হাসানের স্ত্রী চলে যাচ্ছেন বাবা নবীর রওজাতে চলে গেলেন। রওজাতে যে কেন্দে কেন্দে বলে, নানা গো, আপনার নাতির শরীরকে আপনি ভালো করে দেন, আপনার নাতিকে আপনি ভালো রাখেন, এই বলে কান্না করে করে দোয়া করে এই বিরাদর মুসলমান আমার। আর এইদিকে জয়নাব বলে, দাদা ও ইমামে হোসেন বড় দাদা, আপনি আর জেগে থাকেন না দাদা, আপনি একটু আরাম করেন দাদা। ইমামে হাসান বিরাদর মুসলমান শুয়ে গেল। বিরাদর যেমনই জয়নাব বোন দেখেছে আমার ভাইজান শুয়ে গেছে, তো বোনের দিলটা মানলো, আহারে আমার দাদা তো ঘুমিয়ে গেল, আমি একবার ঘুমিয়ে যাই। বাবা গো, ভাই বোন পাশাপাশি একটু অল্পটুকু দূরাদূরি ঘুমিয়ে গেলেন বাবা আমার। এইদিকে বাবা আমার রাত্রে বেলাতে আবার সেই মাইমুনা কুটনি চলে গেলেন বাবা। যাওয়ার পরে এই বিরাদর মুসলমান আমার বিষ, যেই বিষ বাবা গো আমার হীরা, কি বলে হীরা জহর বিষ। আজকাল আমাদের বাড়ির আশেপাশে রায়গঞ্জে যাবেন বাবা, তো দেখবেন কাঁচ কাটে, কাঁচ একটা রুল দিয়ে কাঁচ কাটে না, কাটে না, কাঁচ থাকবে বিরাদর মুসলমান, আর রুল থাকবে, ওই রুলটা কাঁচের উপর দিয়ে নিয়ে যাবে, কাঁচ আপনা উনি কেটে যাবে। তো কাঁচ কি দিয়ে কাটে? আড়ি দিয়ে, চাকু দিয়ে? কাঁচ কি দিয়ে কাটে? কাঁচ কি দিয়ে কাটে বাবা? আরে হীরা দিয়ে, জি হীরা। চাকু দিয়ে কাঁচ কাটতে পারবেন না, আড়ি দিয়ে কাটতে পারবেন না, দাও দিয়ে কাটতে পারবেন না। কাঁচ যদি কাটতে হয় হীরা দিয়ে কাটতে হবে। রুলের মতন একটা আছে, রুলের আগালে বিরাদর মুসলমান অল্পটুকু হীরা লাগানো আছে। এ বিরাদর মুসলমান আমার, যেই বিষটার নাম হলো হীরা জহর বিষ, সেই বিষটা মারওয়ানের কাছ থেকে নিয়া বিরাদর মুসলমান আমার চলে এলেন বাবারে আমার। দেখে ইমাম হাসানের স্ত্রী, সে যেন নবীর রওজাতে চলে গেছে। আব্বারা ও আমার মা বোনেরা শুনে যাও রে মা, ও আমার আব্বা মনোযোগ দিয়ে শোনো গো। যেমনই বিষটা নিয়ে চলে গেছেন বাবা, যেন ভাই বোন শুয়ে রয়েছেন, আমি বিষটা লাগাবো তো লাগাবো কোথায়, আমি বিষটা দেবো তো দেবো কোথায়। আমি যদি বিষটা হাঁড়িতে দিই তাহলে হাঁড়িতে বুঝে নেবে, আমি যদি বিষটা থালাতে দিই তাহলে বিষটা বুঝে নেবে, আমি যদি বিষটা ফেলে দিই তাহলে বুঝে নেবে। ব্রাদার মুসলমান আমার, মাইমুনা কুটনে বাবা বাড়ির মধ্যে এত খুললো, কোন জায়গাতে বিষ তোয়ার জায়গা পেল না। আবার আরে আমার শেষের সময় চোখ যেন চলে গেছেন বাবা একটা কলসির দিকে। কলসি বুঝেন তো, মাটির একটা কলসির দিকে। সেই কলসিটার কাছে গেল, কলসিটার কাছে যেমনই গেছে মারে, কলসিতে ইমাম হাসানের স্ত্রী 7টা গিরা বেঁধেছিলেন বাবারে। কেউ যদি কলসিটা খুলে তাহলে বুঝে নেবে বাবা, কেউ যদি কলসিটা খুলে বিষ দিয়ে দেয় তাহলে ইমাম হাসানের স্ত্রী বুঝে নেবে। আব্বারা মাইমুনা কুটনি মনে মনে ভাবতেছে, আমি যদি এই কলসের ভিতরে হীরা জহর বিষ যদি দিয়ে দিই তাহলে এই ইমাম হাসানের স্ত্রী বুঝে নেবে। কেন আমাকে কলসিটাতে বিষ যদি দিতে হয় তাহলে আমাকে রশ্মিগুলো খুলতে হবে, আমাকে বাঁধনগুলো খুলতে হবে। না না, আমি বুঝতে দেব না। আব্বার আরে আমার ও সোনা মানিকেরা, কলসির উপরে সাদা কাফন বানা ছিল, সেই কাফনের উপরে মাইমুনা কুটনি ব্রাদার মুসলমান হীরা যেন খুঁজতে লাগলো। হীরা খুঁজতে খুঁজতে বাবা হীরা যতগুলো ধুলা ছিল সমস্ত ধুলা বাবা সেই কলসির ভিতরে পড়ে গেল। কলসির পানিটা বিষ হয়ে গেল বাবা। সেই মাইমুনা কুটনি বিষটা দিয়া
টুক 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 করে যেমন যেতে লেগেছে, পায়ে পা লেগে গেল গো। ইমাম হাসানের ঘুম ভেঙে গেল। ইমাম হাসান যেন বাবা দেখতে পেল একজন মহিলা পার হয়ে গেল, কিন্তু তাকে ভালো করে দেখতে পেলেন না। আমার আরে আমার ইমাম হাসান জেগে জেগে স্বপ্ন দেখতেছে, বাবারে জেগে জেগে স্বপ্ন দেখতেছে। আব্বা আমার, ও মা বোনেরা, ইমাম হাসান জেগে জেগে স্বপ্ন যখন দেখে, সেই সময় বোন জয়নাবকে বলতে লাগলো, ও বোন জয়নাব, আমি তোমার একটা কথা বলি। কি এমন কথা বলবা দাদা? ও বোন জয়নাব, আমার পানি পিপাসা লেগেছে, আমাকে অল্পটুকু পানি দাও, আমার শরীরটা ভালো করে না মা, এবার কলিজাটা ফেটে যাবে। আব্বারা রে, বোন জয়নাব উঠার পরে কলসির কাছে গেলেন, কলসির কাছে যে বলে, ও দাদা, কলসির পানিটা অনেক ঠান্ডা রয়েছেন দাদা গো, আপনাকে ঠান্ডা পানি খেতে হবে না, আমি লোটাটা নিয়ে গরম গরম পানি নিয়ে আসবো, আমি লোটা নিয়ে যাবো, আপনার জন্য আমি টাটকা পানি নিয়ে আসবো। বলে, বোন তাড়াতাড়ি করে যাও। কি যাও? লম্বা জীবনী শুনি। ও বোন তাড়াতাড়ি করে যাও। ইমাম হুসেনের বোন, ইমাম হাসানের বোন জয়নাব দৌড়াতে দৌড়াতে পানি আনতে চলে গেলেন, টাটকা পানি। এইদিকে জয়নাব পার হলো এই গেটটা দিয়ে, এইদিকে ইমাম হুসেনের, ইমাম হাসানের স্ত্রী চলে আসলেন বাবা অন্য গেটটা দিয়ে। যেমনই পার হয়েছে সে ঘরে প্রবেশ করলো। ও গো স্বামী, আপনি কিসের জন্য বুকটা নিয়ে কান্না করতেছেন? বলে, বিবি জায়দা, অল্পটুকু একটু আমাকে পানি দাও, দাও দাও দাও। বলে, ও গো স্বামী, আপনার বোনকে যে আমি যে এখানে জয়নাবকে বসিয়েছিলাম, বলে, বিবি গো, আমার বোন আমাকে ঠান্ডা পানি দেবে না, আমার বোন যেন পানি আনতে গেছে, আমার বোনটা টাটকা পানি আনতে গেছে। যত হোক না কেন ভাই, ভাইয়ের যদি শরীর খারাপ হয়, ভাইয়ের যদি অসুস্থ হয়, কোনো বোন সইতে পারে না।